থাম্বনেল দেখে তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, তার মানে জীবনের কোনো না কোনো বাঁকে তুমি এমন একজনকে নিজের সবটা দিয়েছো, যাকে গুরুত্ব দিতে গিয়ে আজ তুমি নিজেই তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছো। তুমি তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছো, আর সে তোমাকে তার অবসরের অপশন বানিয়ে রেখেছে। তুমি তার একটা মেসেজ বা কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো, আর সে তোমার অনুভূতিগুলোকে সস্তায় কিনে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। তো আজকের এই ভিডিওতে কোনো মন গড়া সান্ত্বনার কথা আমি বলবো না। আজ আমি তোমার চোখের সামনে সেই মায়ার চশমাটা টেনে খুলে দেব। আজ আমরা মানুষের মনস্তত্ত্ব, বিজ্ঞান আর দর্শনের আয়নায় দাঁড়িয়ে বিশ্লেষণ করব কেন কেন তুমি কাঁদছো আর সে কেন হাসছে। প্রশ্নটা তোমার কাছেও এসেছে, তাই না? যে তুমি কেন কাঁদছো আর সে কেন হাসছে। তাই এই ভিডিওর শেষে তুমি নিজেই বুঝতে পারবে তোমার হাতের রিমোট কন্ট্রোলটা কিভাবে তুমি অন্যের হাতে তুলে দিয়েছো। আর কথা দিচ্ছি, এই ভিডিওর দ্বিতীয় যে বিষয়গুলো আমি আলোচনা করব, এমনভাবে তোমাকে দেব যেখানে 100% গ্যারান্টি দেওয়া বাস্তবসম্মত সমাধান দেব, যা প্রয়োগ করলে সেই মানুষটাই তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো অপেক্ষা করবে। মহান অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ আচার্য চাণক্য আজ থেকে হাজার হাজার বছর আগে বলে গেছেন, অতিরিক্ত সোজা গাছ যেমন জঙ্গলে সবার আগে কাটা পড়ে, অতিরিক্ত সহজলভ্য মানুষকেও সমাজ সবার আগে পিষে মারে। ধরো তুমি একটা দোকানে গেলে, সেখানে একটা জিনিস থরে থরে সাজানো আছে, কেউ কিনছে না। দোকানদার বারবার বলছে, দাদা এটা নিয়ে যান খুব সস্তা, দিদি এটা নিয়ে যান খুব সস্তা। তুমি কি সেটা কিনবে? কখনোই না। মানুষের মন এমনভাবেই তৈরি যে জিনিসটা খুব সহজে পাওয়া যায় তার কোনো মূল্য আমাদের কাছে থাকে না। সম্পর্কের ক্ষেত্রেও তুমি ঠিক এই ভুলটাই করেছো। তুমি তার কাছে এতটাই অ্যাভেলেবেল, এতটাই সহজলভ্য হয়ে গেছো যে তার মনে তোমার জন্য কোনো কৌতূহল অবশিষ্ট নেই। সে জানে সে তোমাকে অপমান করলেও তুমি ফিরে যাবে, সে তোমাকে অবহেলা করলেও তুমি তার পায়ে পড়ে থাকবে। তুমি নিজের আত্মসম্মানকে তার পায়ের কাছে বলি দিয়েছো। আর যেখানে সম্মান থাকে না, সেখানে ভালোবাসাও টিকতে পারে না। রাশিয়ান সাইকোলজিস্ট ব্লুমা জিগরাইন মানুষের মস্তিষ্কের এক অদ্ভুত স্বভাব আবিষ্কার করেছিলেন, আর এর নাম দিয়েছিলেন জেগার্নিক এফেক্ট। এই মনস্তাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ হওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ কাজ বা বিষয়কে বেশি মনে রাখে। তুমি যখন কাউকে তোমার জীবনের পুরো বইটা প্রথম দিনেই পড়িয়ে দাও, যখন তুমি তার সামনে একটা খোলা খাতা হয়ে যাও, তখন তুমি তার মস্তিষ্কের কাছে একটা সম্পূর্ণ কমপ্লিট টাস্ক। তোমার মধ্যে আর কোনো রহস্য নেই। সে জানে তুমি তাকে কতটা ভালোবাসো, সে জানে তুমি তাকে ছাড়া বাঁচবে না। তাই তার মস্তিষ্ক তোমাকে নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজনই মনে করে না। অন্যদিকে সে তোমার সঙ্গে লুকোচুরি খেলছে, কখনো একটু ভালো কথা বলছে, তো কখনো দিনের পর দিন গায়েব হয়ে যাচ্ছে। এই যে হট অ্যান্ড কোল্ড আচরণ, এটাই হলো সেই অসম্পূর্ণ কাজ। তোমার মস্তিষ্ক সারা দিন হিসেব মেলাতে ব্যস্ত থাকে, কাল তো ভালো করে কথা বললো, আজ কেন এমন করছে। আর এই ফাঁদেই তুমি আটকে গেছো। তুমি তাকে গুরুত্ব দিচ্ছ কারণ সে তোমার কাছে একটা অসম্পূর্ণ ধাঁধা। বিখ্যাত বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর হেলেন ফিশার মস্তিষ্ক নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে ভালোবাসা বা প্রেমের আবেগ আমাদের মস্তিষ্কে ঠিক সেই জায়গাতেই আঘাত করে যেখানে কোকেনের মতো মাদক কাজ করে। যখন সে তোমাকে একটু মনোযোগ দেয়, তোমার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন ক্ষরিত হয়, তুমি আনন্দ পাও। কিন্তু যখন সে অবহেলা করে, তোমার ডোপামিন লেভেল এক ধাক্কায় নিচে নেমে যায়। তুমি তখন পাগলের মতো সেই মনোযোগটা আবার পাওয়ার জন্য ছটফট করতে থাকো। তুমি তাকে টেক্সটের পর টেক্সট করো, কল করো, মেসেজ করো। একটা বাস্তব উদাহরণ দিয়েছি, ভালো করে বোঝো বন্ধু। একটা রাস্তার কুকুরকে তুমি যদি রোজ নিয়ম করে খেতে দাও, সে প্রথম দিকে লেজ নাড়বে, কিন্তু কিছুদিন পরে সেটাকে তার অধিকার মনে করবে। তুমি একদিন না দিলে সে তোমার দিকে ঘেউ ঘেউ করে উঠবে। তুমি সেই মানুষটাকে তোমার মনোযোগ, তোমার সময়, তোমার ভালোবাসার ওভারডোজ দিয়ে ফেলেছো। সে এখন তোমার ভালোবাসাকে তার জন্মগত অধিকার বলে ধরে নিয়েছে। প্রাচীন গ্রিসের স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, আমাদের জীবনে কি ঘটছে তা আমাদের হাতে নেই, কিন্তু সেই ঘটনার প্রতি আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো, কেমন রিয়াক্ট দেখাবো, সেটা সম্পূর্ণ আমাদের হাতে। তুমি দিনের পর দিন কষ্ট পাচ্ছ কারণ তুমি এমন একটা জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো যা তোমার হাতে নেই। অন্য একজন মানুষের অনুভূতি এবং আচরণ যেটা তুমি কোনো দিন নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি ভাবছো, আমি এত ভালোবাসি, তবু কেন সে বুঝছে না।
আর এখানেই তোমার সবচাইতে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। তুমি নিজের সুখের চাবিকাঠি অন্য একজনের পকেটে রেখে দিয়েছো। সে যখন চাবি ঘোরাচ্ছে তুমি হাসছো, আর সে যখন চাবি বন্ধ করছে তুমি তখন কাঁদছো। তাই স্টোইক দর্শন শেখায় তোমার ক্ষমতা শুধু তোমার নিজের ওপর, তার ওপর নয়। তুমি তাকে ভালোবাসতে পারো, কিন্তু তাকে দিয়ে নিজেকে ভালোবাসাতে পারবে না। তুমি যে মুহূর্তে এই সত্যিটা মেনে নিতে পারবে, সেই মুহূর্তে তোমার অর্ধেক মানসিক যন্ত্রণা শেষ হয়ে যাবে। তুমি কোনো দিন ওর আচরণ, ওর মনোযোগ, ওর ভালো লাগা খারাপ লাগা নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু সেই রিয়াকশনটাকে, তোমার নিজের ভেতরের যে রিয়াকশন, সেটা তুমি কন্ট্রোল করতে পারবে, তুমি পরিচালিত করতে পারবে। আধ্যাত্মিক গুরু ওশো বলেছিলেন, ভালোবাসা যদি তোমাকে পরাধীন করে তবে তা ভালোবাসা নয়, তা হলো মোহ। আর আসল ভালোবাসা তোমাকে মুক্তি দেয়। তুমি যাকে ভালোবাসা বলছো সেটা আসলে একটা ভয়াবহ মানসিক নির্ভরতা বা মোহ। তুমি ভয় পাচ্ছ তাকে হারানোর, আর এই হারানোর ভয়টাই তোমাকে দুর্বল করে দিয়েছে। তুমি ভাবছো তাকে ছাড়া তোমার জীবন শেষ, কিন্তু একটু পেছনে ফিরে তাকাও তো। তাকাও বন্ধু, পেছনে ফিরে তাকাও। সে যখন তোমার জীবনে ছিল না, তুমি কি তখন বেঁচে ছিলে না? তুমি কি তখন হাসতে না? তাহলে সমস্যাটা হলো তুমি তোমার নিজের সত্তাকে তার ছায়ায় হারিয়ে ফেলেছো। তোমার নিজের কোনো লক্ষ্য, নিজের কোনো জগৎ অবশিষ্ট নেই। তুমি শুধু তাকে ঘিরেই আবর্তিত হচ্ছ। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে আবর্তিত হচ্ছে, এখন তোমার কাজই হয়ে গেছে তুমি তার চারপাশেই শুধু আবর্তিত হচ্ছ। তোমার কোনো কাজকাম কিছু নেই। আর কেউ এমন মানুষের সাথে থাকতে চায় না যার নিজের কোনো অস্তিত্ব নেই। আজকে তুমি তোমার নিজের অস্তিত্ব নিজের হাতেই শেষ করে দিয়েছো। তো তোমার সামনে এই যে সমস্যাগুলো আমি তুলে ধরলাম, তোমার বর্তমান মানসিক অবস্থার আসল কারণগুলো তুমি বুঝতে পারছো তো? কেন তুমি এত কষ্ট পাচ্ছ, আর কেন সে এত নিশ্চিন্ত? কারণ তুমি দাতার জায়গায় থেকে ভিখারির মতো আচরণ করছো, আর সে ভিখারির যোগ্যতা নিয়ে সিংহাসনে বসে আছে। কিন্তু এই খেলাটা এবার ঘুরবে। এবার ঘোরাতে আমি এখানে এসেছি সাইকোলজি এবং রিভার্স সাইকোলজি ব্যবহার করে কিভাবে এই পুরো পরিস্থিতিটাকে তুমি নিজের হাতে নেবে, কিভাবে তুমি তাকে গুরুত্বহীন করে তুলবে, যাতে সে নিজের ভুল বুঝতে পেরে তোমার মনোযোগের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার 100% পরীক্ষিত এবং গ্যারেন্টেড সমাধান আজ আমি নিয়ে এসেছি। তাই বন্ধু, কানটা খুলে শুনে নাও, মনটা খুলে শুনে নাও, নিজের কলিজার ভেতরে আমার প্রত্যেকটা কথাকে গেঁথে নাও বন্ধু। তোমার এই দুর্দশার পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো কি? এবার সময় এসেছে খেলাটা ঘুরিয়ে দেওয়ার। তুমি এতদিন শিকার হয়েছিলে, এবার তোমাকে শিকারীর মনস্তত্ত্ব বুঝতে হবে। কি বললাম? এতদিন তুমি শিকার হয়েছিলে ওই মানুষটার, এখন তোমাকে শিকারীর মনস্তত্ত্ব বুঝতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি এমন কিছু পদ্ধতি প্রয়োগ করতে চলেছো যা তার মস্তিষ্কের যে সেই তারগুলোকে ছিঁড়ে ফেলবে। সে বাধ্য হবে ভাবতে যে যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ এমন বদলে গেল কেন। তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ এই ভিডিওতে বলা কথাগুলো যদি তুমি তোমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো, তবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সে তোমার একটা মেসেজের জন্য, তোমার গলার আওয়াজ শোনার জন্য ভিখারির মতো অপেক্ষা করবে। মিলিয়ে নিও আমার কথাগুলো, কান খুলে হৃদয় দিয়ে কথাগুলো শোনো বন্ধু, এবং আজই নিজের সাথে প্রতিজ্ঞা করো যে তুমি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। তো প্রথম যে স্টেপ তোমাকে নিতে বলছি সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ সাইলেন্স অ্যান্ড ভয়েড। মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষ সেই জিনিসটারই মূল্য বোঝে যা তার হারানোর ভয় থাকে। পিপল ভ্যালু হোয়াট দে ফিয়ার টু লস। তুমি তাকে কখনো সেই হারানোর ভয়টা দাওনি। দিয়েছো? তুমি বুকে হাত দিয়ে বলো তো, সে তোমাকে হারানোর ভয় পায়? সে তোমাকে হারানোর ভয় পায় না, বা তুমি তাকে শেখাওনি যে তোমাকে হারানোর ভয় পাওয়াটা দরকার। তুমি সব সময় তার জন্য উপস্থিত থেকেছো। আমাদের চারপাশে বাতাসে প্রচুর অক্সিজেন আছে। আমরা কি সারাদিন অক্সিজেনের গুরুত্ব নিয়ে ভাবি অক্সিজেনের গুরুত্ব নিয়ে? না, কারণ এটা ফ্রি এবং সব সময় পাওয়া যায়। কিন্তু তুমি যদি এমন কোনো জায়গায় যাও যেখানে অক্সিজেন কম, তোমার দম আটকে আসে, তখন তুমি বুঝতে পারবে এক বুক বাতাসের কতটা দাম। তাই আজ থেকে তার জীবনে তোমার উপস্থিতির অক্সিজেন সাপ্লাই বন্ধ করো। নো কন্ট্যাক্ট রুল বা দ্য সাইলেন্স হলো পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী অস্ত্র। তাকে কল করা বন্ধ করো, মেসেজ করা বন্ধ করো। সে যদি মেসেজ করে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। তুমি কি তার কেনা গোলাম যে মেসেজ আসার সেকেন্ডের মধ্যেই তোমাকে উত্তর দিতে হবে?
ঘন্টার পর ঘন্টা পার হতে দাও, সে বুঝতে পারুক যে তোমার নিজস্ব একটা জীবন আছে এবং সেই জীবনে সে আর কেন্দ্রবিন্দু নয়। যখন তুমি নিজেকে সরিয়ে নেবে তখন তার জীবনে সেই শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। সেকেন্ড স্টেপে তোমাকে কি করতে হবে? ইনডিফারেন্স দিন দা কি। নোবেল বিজয়ী বিখ্যাত লেখক এলি উইলহেস বলেছিলেন, ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উদাসীনতা। দ্য অপোজিট অফ লাভ ইজ নট হেট, ইটস ইনডিফারেন্স। তুমি যখন তার অবহেলার কারণে কাঁদো, ঝগড়া করো, অভিযোগ করো, তুমি আমাকে আগের মতো সময় দাও না, তুমি বদলে গেছো, তখন সে মনে মনে হাসে। হ্যাঁ বন্ধু, এটাই বাস্তব। সে মনে মনে হাসে, তোমার কষ্ট দেখে হাসে। সে বুঝতে পারে যে তোমার ইমোশন বা আবেগ এখনো তার হাতের মুঠোয় আছে। সে জানে সে তোমাকে কষ্ট দিতে পারছে। তাই রিভার্স সাইকোলজি হলো ঠিক উল্টো কাজ করা। সে যখন অবহেলা করবে, তুমি অভিযোগ করবে না, করবে না, করবে না, তুমি হাসি মুখে সেটা মেনে নেবে। ধরো সে বলল, আমি এখন খুব ব্যস্ত, কথা বলতে পারবো না। তুমি আগে কি করতে? তুমি বলতে, প্লিজ 2 মিনিট কথা বলো, বা রেগে গিয়ে ঝগড়া করতে। আজ থেকে তুমি বলবে, ও আচ্ছা ঠিক আছে, রেখে দাও, কোনো ব্যাপার না, আসলে আমিও খুব ব্যস্ত ছিলাম আমার একটা কাজ নিয়ে, ভালোই হলো তুমি বলে দিলে, টেক কেয়ার। ব্যাস ব্যাস, এই একটা লাইন তার মস্তিষ্কে ভূমিকম্প সৃষ্টি করবে। সে ভাববে, আরে এ তো ঝগড়া করলো না, ই আবার কি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লো। তার ইগোতে আঘাত লাগবে। তাই রিভার্স সাইকোলজি এভাবেই কাজ করে। তুমি যখন তাকে বোঝাবে যে তার ব্যস্ততা বা অবহেলা তোমার জীবনে কোনো প্রভাব ফেলছে না, তখন সে উল্টে তোমার মনোযোগ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে। কি বলছি বুঝতে পারছো বন্ধু? কান খুলে শুনে নাও আমার কথাগুলো, হৃদয় দিয়ে অনুভব করো। তো থার্ড স্টেপে তোমাকে কি করতে হবে? দ্য মিরর টেকনিক ফলো করতে হবে। কি জিনিস? কথাই বলে, যেমন কুকুর তেমন মুগুর। কি বললাম? আমাদের বাঙালিতে একটা প্রবাদ আছে বাংলায়, যেমন কুকুর তেমন মুগুর। তাই স্টোইক সম্রাট ও দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তোমার মনোযোগ হলো তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। যাকে তাকে এটি বিলিয়ে দিও না। আজ থেকে সম্পর্কে মিরর টেকনিক বা আয়না পদ্ধতি ফলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেমন ভাবে দাঁড়াও, আয়নাও কিন্তু ঠিক তেমন প্রতিচ্ছবিই তোমার সামনে দেখায়, দেখায় না? তুমি যদি হাসো, আয়নাও হাসে। তুমি যদি কাঁদো, আয়নাও কাঁদে। তুমি যদি পাশ ফিরে ঘুরে দাঁড়াও, আয়নাও কিন্তু ঘুরে দাঁড়ায়। তুমি যদি মাথা নিচু করো, আয়নাও মাথা নিচু করে। কি বললাম বুঝতে পারছো? তাই এবার থেকে তুমিও সেই আয়না হয়ে যাও। সে যতটুকু পা ফেলবে, তুমি ঠিক ততটুকুই পা ফেলবে। সে যদি তোমাকে দিনে 2টো মেসেজ করে, তুমিও 2টোই করবে, তার কমও নয়, বেশিও নয়। সে যদি 1 লাইনে উত্তর দেয়, যেমন হুম ঠিক আছে, তুমিও ঠিক 1 লাইনে, বরং পারলে একটা শব্দে উত্তর দেবে। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো বন্ধু? তাকে এটা বুঝতে দাও যে সম্পর্কটা একা তোমার দায়ভার নয়। তুমি কোনো সস্তা পণ্য নও যে সে যখন খুশি ব্যবহার করবে আর যখন খুশি ফেলে রাখবে। তুমি তোমার মনোযোগের ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ঠিক সেখানেই করবে যেখানে থেকে তুমি সম্মান এবং ভালোবাসার রিটার্ন পাবে। কি বললাম? তুমি ঠিক সেখানেই ইনভেস্ট করবে যেখান থেকে তুমি সম্মান এবং ভালোবাসার রিটার্ন পাবে। সে যখন দেখবে তুমি তার পেছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছ, তখন সে বাধ্য হবে তোমার পেছনে দৌড়াতে। কারণ মানুষের সহজাত প্রবৃত্তি হলো, যে জিনিসটা তার হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মনে হয়, সে সেটাকেই যে কোনো মূল্যে আঁকড়ে ধরতে চায়। চতুর্থ স্টেপ, দ্য মাইন্ডসেট অফ কিং অর কুইন। তোমার মাইন্ডসেট হবে কিং অর কুইং এর। মনোবিজ্ঞানীরা বলেন, আকর্ষণ কখনোই জোর করে তৈরি করা যায় না। আকর্ষণ হলো একটা বাই প্রোডাক্ট বা উপজাত বস্তু। তুমি যখন নিজের জীবনের প্রতি ফোকাস করবে, নিজের লক্ষ্যের দিকে দৌড়াবে, তখন তোমার ভেতর থেকে যে আত্মবিশ্বাস বেরিয়ে আসবে, ঠিকরে বেরোবেই। আর সেটাই মানুষকে চুম্বকের মতো তোমার দিকে টানবে। তুমি তাকে তোমার জীবনের রাজা বা রানী বানিয়ে নিজে প্রজা হয়ে বসেছিলে, তাই না? আজ সেই সিংহাসন থেকে তাকে লাথি মেরে ফেলে দাও। হ্যাঁ বন্ধু, তাকে লাথি মেরে ফেলে দাও। ওই সিংহাসনে তুমি নিজে বসো, নিজের ক্যারিয়ার, নিজের পড়াশুনো, নিজের শরীর, নিজের শখ, এগুলোর দিকে মনোযোগ দাও। জিমে যাও, নতুন কিছু শেখো, এমন কিছু করো যাতে তুমি প্রতিদিন নিজের একটা বেটার ভার্সন হতে পারো। যখন সে দেখবে তুমি তাকে ছাড়া শুধু ভালোই নেই, বরং তুমি জীবনে অনেক বেশি উন্নতি করছো, তখন তার ভেতরে আফসোসের আগুন জ্বলবে, দাউ দাউ করে দাবানল হয়ে আফসোসের আগুন জ্বলবে। সে ভাববে, এত দামি একটা মানুষকে আমি অবহেলা
করেছি, সে তোমার সেই নতুন আত্মবিশ্বাসী রূপটা দেখে আবার নতুন করে তোমার প্রেমে পড়বে, ঠিক যেমনটা সে প্রথম দিনে পড়েছিল। পঞ্চম স্টেপ, আমি তোমাকে ভিডিওর শুরুতে একটা কথা দিয়েছিলাম যে একটা 100% গ্যারেন্টিড সমাধান তোমাকে দেব বন্ধু। তাই আমি আমার কথার কোনোদিন নড়চড় করব না। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কখনোই কথার নড়চড় করি না। আর সেই সমাধানটা কোনো ম্যাজিক ট্রিক নয়, সেটা হলো তোমার নিজের মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। আজ এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে দেখতে তুমি নিজের বুকের ওপর হাতটা রেখে বলো, নিজের বুকের ওপর হাতটা রেখে বলো, বন্ধু, আমি কারোর অবহেলার পাত্র নই। আমার জন্ম কোনো সস্তা মানুষের ইগোর শিকার হওয়ার জন্য হয়নি। তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি আগামী 21টা দিন, হ্যাঁ 21টা দিন, কারণ মনোবিজ্ঞান বলে কোনো অভ্যাস বদলাতে 21 দিন সময় লাগে, তো এই 21টা দিন এই নো কন্ট্যাক্ট, রিভার্স সাইকোলজি, ইমোশনাল ডিট্যাচমেন্ট অক্ষরে অক্ষরে পালন করতে যদি তুমি পারো 21টা দিন, তুমি রেজাল্ট পাবেই পাবে, পাবেই পাবে। সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তবে তোমার এই বদল দেখে সে ভয় পাবে, সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার মনোযোগ পাওয়ার জন্য ভিখারির মতো আচরণ করবে। আর যদি সে ফিরে না আসে, তাহলে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি এমন একটা জঞ্জাল থেকে মুক্তি পাবে যে কখনোই তোমার ছিল না, যে জঞ্জালটা কখনোই তোমার ছিল না। তুমি নিজের সম্মান এবং নিজের জীবন ফিরে পাবে। তাই চোখের জলটা মোছো, অনেক কেঁদেছো একটা অযোগ্য মানুষের জন্য, আর এক ফোঁটাও জলও তার জন্য খরচ করবে না। তুমি হীরা, আর সে যদি কাঁচের টুকরোর পার্থক্য না বোঝে, তবে সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। আজ থেকে তাকে গুরুত্বহীন করো, তাকে গুরুত্ব দিও না, তাকে আর তার জায়গায় নামিয়ে দাও, তাকে তার জায়গাতে নামিয়ে দাও। নিজেকে ভালোবাসতে শুরু করো, দেখবে এই পৃথিবী তোমার পায়ের কাছে এসে মাথা নত করবে। আর সে তো সামান্য একটা মানুষ, পৃথিবীই তোমার সামনে মাথা নত করবে। তাই ভিডিও শেষ করার আগে কমেন্ট বক্সে বড় বড় করে লিখে যাও, আজ থেকে আমি নিজেকে গুরুত্ব দেব, অন্য কাউকে নয়। কি বললাম? কমেন্টে অবশ্যই লিখে যাও বন্ধু, আজ থেকে আমি নিজেকে গুরুত্ব দেব, অন্য কাউকে নয়। তাই ভিডিও শেষে এসে তোমাকে শুধু একটা কথাই বলতে চাই বন্ধু, যা হয়তো একটু তিতো লাগবে, কিন্তু এই কথাগুলোই তোমার জীবনের সবচাইতে বড় ওষুধ হিসেবে কাজ করবে। মন দিয়ে শোনো বন্ধু, জীবনে কাউকে ভালোবাসার জন্য নিজেকে এতটা সস্তা করে দিও না, যাতে সে তোমাকে তার পায়ের তলার মাটি ভাবতে শুরু করে। মনে রাখবে, তুমি এই পৃথিবীতে জন্ম নাওনি কারো কাছে একটু সময়, একটু মেসেজ বা একটু ভালোবাসার ভিক্ষা করার জন্য। তোমার বাবা, তোমার মা তোমাকে এত বছর ধরে তিল তিল করে বড় করেনি কারোর অবহেলা আর অপমান সহ্য করে রোজ রাতে বালিশ ভেজানোর জন্য। এমন এসবের জন্য তোমার বাবা মা তোমাকে বড় করেনি। তাই গৌতম বুদ্ধ একটা খুব সুন্দর কথা বলেছিলেন, তুমি নিজের ভেতরের যে শান্তি এবং শক্তিটুকু খুঁজে পাবে, তা বাইরের পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে পাবে না। তুমি তার কাছে ভালোবাসা খুঁজছো যে নিজেই জানে না কিভাবে অন্যকে সম্মান করতে হয়। তুমি এমন একটা মরুভূমিতে জল খুঁজছো যেখানে মরীচিকা ছাড়া আর কিছুই নেই। যে মানুষটা তোমার চোখের জলের দাম দিতে জানে না, তার জন্য তুমি যদি নিজের বুকের রক্ত দিয়েও রাস্তা বানিয়ে দাও, সে সেই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে অন্য কারোরই হাত ধরবে। এটাই কঠিন বাস্তব। তাই আজ থেকে একটা নিয়ম নিজের জীবনে গেঁথে নাও, নিজের জীবনে গেঁথে নাও বন্ধু, যে তোমার জীবনে থাকতে চাই তাকে রাজ সম্মান দিয়ে নিজের হৃদয়ে জায়গা দাও। আর যে তোমাকে অপশন বা বিকল্প হিসেবে রেখে দিয়েছে, নিজের খেয়াল খুশি মতো তোমার জীবনে আসা যাওয়া করতে চাই, তার জন্য শুধু দরজা নয়, সদর দরজাও খুলে দাও। তাকে বুঝিয়ে দাও, তোমার জীবনে ঢোকা হয়তো সহজ ছিল, কিন্তু তোমার আত্মসম্মান নিয়ে খেলা করা অতটা সহজ নয়। তুমি কারোর পুতুল নও, তুমি একজন জলজ্যান্ত মানুষ যার নিজস্ব একটা মূল্য আছে। তাই আজ থেকে সেই মূল্যটা বুঝতে শেখো। যখন তুমি নিজেকে সম্মান করতে শুরু করবে, তখন এই দুনিয়া বাধ্য হবে তোমাকে সম্মান করতে। যখন তুমি নিজের সময়কে দামি বানাবে, তখন সেই মানুষটাই তোমার 1 মিনিট সময় পাওয়ার জন্য পাগলের মতো অপেক্ষা করবে। তাই আজ এই মুহূর্তে থেকে ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। অতীতের সব কান্না, সব অপমান, সব অবহেলা এক ঝটকায় মুছে ফেলো। নিজের জন্য বাঁচতে শুরু করো, নিজের সাম্রাজ্যের রাজা বা রানী নিজে হও। তাই ভিডিওটা শেষ করার আগে যদি আমার এই কথাগুলো তোমার বুকের ভেতর একটু আগুন জ্বালিয়ে থাকে, যদি মনে হয় আজ থেকে তুমি আর কারোর কাছে ভালোবাসার ভিখারি হয়ে থাকবে না, তবে নিচে কমেন্ট বক্সে নিজের সাথে করা জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞাটা লিখে যাও বন্ধু। লেখো,
লেখো, আমি বলছি লেখো, লিখলে কাজ হবে। আমার আমার অসম্মান সবার মানে আত্মসম্মান সবার আগে। আজ থেকে আমি আর কারোর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না। আমি নিজেকে বদলাবো, পরিস্থিতি এমনিতেই বদলে যাবে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আত্মসম্মানের সাথে কোনোদিনও আপোষ করো না। ভালো থেকো বন্ধু। আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে সে কথা লিখতে ভুলবে না।